একটা সময় মানুষ স্বপ্ন দেখত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি নেওয়ার। আর এখন এখন একটাই কথা, আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কিন্তু হঠাৎ এমন কেন? এই পরিবর্তন কেন? কারণ এখন একটা মোবাইল, একটি টিভি চ্যানেল, একটা আইডিয়াই একটা কেরিয়ার, নিজের কথা বলার একটা জায়গা। কেউ ভিডিও বানাচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ শেখাচ্ছে, কেউ শুধু হাসাচ্ছে। আর মজার ব্যাপার জানো, সবাই ভাইরাল হতে চায় না, অনেকে শুধু নিজেকে প্রকাশ করতে চায়। হ্যাঁ, এখানেই ঝুঁকি আছে। সবাই সফল হয় না, কিন্তু সুযোগ সবার জন্য খোলা। আগে সুযোগ ছিল সীমিত, এখন ইন্টারনেট সবাইকে একটা মঞ্চ দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া মানে শুধু ফ্রেম না, একটা দায়িত্ব। কারণ মানুষ দেখে, শিখে, প্রবাহিত হয়। তাই প্রশ্নটা হলো না তুমি কন্টেন্ট ক্রিয়েটর হবে কিনা, প্রশ্নটা হলো তুমি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও। যে শুধু ট্রেন্ড ফলো করবে, নাকি যে নিজেই একটা ট্রেন্ড বানাবে। আমি আপনাদের সাজেশন দেব যে নিজে একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করুন। ইউটিউব চ্যানেল খোলা মানেই যে আপনি সফল হয়ে যাবেন এমন নয়, আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। হয়তোবা একবার, দুইবার, তৃতীয়বার ফেল হবেন, চতুর্থবার ইনশাল্লাহ সফল হবেনই। তো চেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই হলো মূল বিষয়। আপনি যদি ধারাবাহিকতায় কন্টেন্ট বানিয়ে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ একটি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই।